হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকেও আমরা একটা নতুন মোবাইলের রিভিউ করব যাদের বাজেট 30,000 টাকার কম। তাদের জন্য আজকের মোবাইলটার সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমরা যেটা শেয়ার করব তা হচ্ছে হুয়াওয়ে এনজয় 70। সো এটার রিভিউ আগে আমরা করছি কিনা তা একটু দেখে ফেলি। 70Z করেছিলাম, ওকে, মানে 70 করি নাই, 70Z এক্সট্রাটা করেছিলাম। যাই হোক, এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকা। আর এটাকে যদি আমরা ইউরোতে কনভার্ট করি তাহলে দেখতে পারবো 193.28 ইউরো। আর এটার কালার হচ্ছে পেস্ট কালার, হোয়াইট কালার অ্যান্ড অলসো কালো কালার। সো তিনটা কালার ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। সো এটার রেটিংটা হচ্ছে 6.8 রেটিং অ্যান্ড ডিজাইন হচ্ছে 9/10, ডিসপ্লে হচ্ছে 7/10, আর পারফরমেন্স হচ্ছে 5/10। ক্যামেরা হচ্ছে 5/10, কানেক্টিভিটি হচ্ছে 6/10, ফিচার্স হচ্ছে 7/10, আর ব্যাটারি হচ্ছে 9/10। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। ইউজেবিলিটি হচ্ছে 6/10। সো এটার প্রাইস যদি আমরা দেখে ফেলছিলাম, আমি নিজেও ভুলে গেছি। ওকে, প্রাইস আমরা পরে দেখবো না আবার। সো প্রোস অ্যান্ড কনস বা ভালো দিক এবং খারাপ দিক অথবা সুবিধা এবং অসুবিধাগুলো আমরা এখন আলোচনা করব। আর এটার প্রাইস আমরা ইউএসডিতে পেয়েছিলাম, ইউএসডিতে পেয়েছিলাম 212.83 ইউএসডি। সো গুড লুকিং অ্যান্ড ডিজাইন, এটা হচ্ছে ভালো দিক। তারপর হচ্ছে লার্জ ডিসপ্লে উইথ হাই রেজুলেশন, তারপর মাইক্রো এসডি এক্সি ডেডিকেটেড স্লট, তারপর হচ্ছে পাওয়ারফুল ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং, তারপর হচ্ছে এনএফসি ইজ নট সাপোর্টেড, 5G ইজ নট সাপোর্টেড। সো আশা করি বুঝতেই পারতেছেন। স্পেসিফিকেশনে যদি আমরা একটু খেয়াল করে দেখতে পারবো, গ্লোবাল প্রাইস হচ্ছে 160, আর এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 2500 টাকা, 25,000 টাকা, সরি। আর লঞ্চ করা হয়েছে 2023 সালের ডিসেম্বরের 5 তারিখ। এটা রিলিজ করা হয়েছিল 13 তারিখ ডিসেম্বরের। সো নেটওয়ার্ক হচ্ছে টেকনোলজি 2G 3G 4G আপনারা পেয়ে যাবেন। স্পিড হচ্ছে HSPA 42.2, 5.76 Mbps LTE, জিপিআরএস হচ্ছে ইয়েস, 8G হচ্ছে ইয়েস। বডি হচ্ছে ডাইমেনশন হচ্ছে 168.3 ইন্টু 77.7 গুণ 8.9 মিলিমিটার। সো ওয়েট হচ্ছে 207 গ্রাম। সিম হচ্ছে ডুয়েল সিম, ন্যানো সিম অ্যান্ড ডুয়েল স্ট্যান্ড বাই। ডিসপ্লে হচ্ছে TFT LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 16 মিটার কালার্স অ্যান্ড সাইজ হচ্ছে 6.75 ইঞ্চিস, 110 সেন্টিমিটার স্কোয়ার। রেজুলেশন হচ্ছে 720 ইন্টু 1600 পিক্সেলস, সো 20:9 রেশিও। আর ফিচার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। প্ল্যাটফর্ম হচ্ছে ওএস হারমোনি OS 40 অ্যান্ড অলসো কাইরাইন 710A। সিপি হচ্ছে অক্টাকর, আর জিপি হচ্ছে মালি G51MP4। সো মেমোরিতে আমরা যদি একটু দেখি, ক্লাস হচ্ছে নিউটন ন্যানো মেমোরি, মানে ছোটো মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন আপ টু 256 GB পর্যন্ত। সো সিম স্লটের পাশে। সো ইন্টারনাল হচ্ছে 128 বা 256 GB। অ্যান্ড হচ্ছে মেন ক্যামেরা হচ্ছে ডুয়েল হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল, যার দ্বারা আপনারা 1080 at 30 FPS রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল HDR প্যানোরামা, ভিডিও হচ্ছে 1080p অথবা 30 FPS রেকর্ড করতে পারবেন। সো আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখতে পারবো এখানে অ্যালার্ট টাইপ ভাইব্রেশন MP3 ওয়েভ রিংটোন আছে। সো লাউড স্পিকার ইয়েস, 3.5 mm জ্যাক ইজ নট অ্যাভেলেবেল। তারপর কানেক্টিভিটিতে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পারবো ওয়াইল্যান্ড নো নো নো। সো FM রেডিও ইউজ করতে পারবে না, NFC-ও নাই, আর টাইপ সি হচ্ছে OTG। আর ফিচার্স হচ্ছে সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড এক্সক্লামেটর, প্রক্সিমিটি কম্প্রাস। তারপর আমরা ব্যাটারিতে দেখতে পাচ্ছি 6000 mAh, আর মেড বাই হচ্ছে চায়না, কালার হচ্ছে ব্ল্যাক হোয়াইট গ্রিন, আর মডেল হচ্ছে FGDALOO বা 00। সো যারা যারা সম্পূর্ণ রিভিউটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি অসীম ভালোবাসা। আশা করি আপনারা অনেক 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 কিছু জানতে পারছেন। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য